নভেম্বর ২০২৫ বাংলাদেশ জামায়াতে ইসলামী ইতিহাসে এক নতুন অধ্যায় লিখেছে। দাকব বটিয়াঘাটা নিয়ে খুলনা ১ আসনে তারা এমন সিদ্ধান্ত নিয়েছে যেটি আগে কল্পনাতেও ছিল না। প্রথমবারের মতো হিন্দু সম্প্রদায়ের একজন নেতাকে মনোনয়ন দেয়া হয়েছে। নতুন প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন কৃষ্ণ নন্দী, ডুমুরিয়া উপজেলা জামায়াতের হিন্দু শাখার সভাপতি ও স্থানীয় সনাতন কমিটির নেতা। গত সোমবার ১ ডিসেম্বর খুলনায় ৮ দলীয় বিভাগীয় সমাবেশে দলীয় আমির ঘোষণা করেন এবং বুধবার বিকেলে স্থানীয় নেতাদের বৈঠকে সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। কৃষ্ণনন্দী নিজেও জানিয়েছেন, আমাকে কেন্দ্রে ডেকে নিয়ে গিয়েছিল। সেখানে জামায়াত আমিরসহ উচ্চ পর্যায়ের নেতারা ছিলেন। তারা আমাকে প্রার্থী ঘোষণা করেছেন, আমি তাদের নির্দেশনা পেয়েছি, এলাকায় গিয়ে কাজ শুরু করব। এই সিদ্ধান্তকে রাজনৈতিক বিশ্লেষকরা এক ব্যতিক্রমী ও কৌশলগত উদ্যোগ বলছেন। আসলে খুলনা ১ এলাকা অনেকাংশেই হিন্দু সম্প্রদায় দ্বারা অধ্যুষিত। জামায়াতের দাবি, এই মনোনয়নের মাধ্যমে তারা ভোটারদের ক্ষেত্রে ধর্মীয় ও সাংগঠনিক ভৌগোলিক সীমাবদ্ধতা পেরিয়ে জাতীয় রাজনীতিতে আরও বিস্তৃত জনমত আকৃষ্ট করতে চায়। নিজের বক্তব্যে কৃষ্ণনন্দী বলেন, জামায়াত হল ন্যায় সততার দল। এখানে দুর্নীতি নেই, চাঁদাবাজি নেই, মাদকের বিরুদ্ধে। আমি দীর্ঘদিন ধরে এই পথ অনুসরণ করেছি। আমি বিশ্বাস করি আমার প্রার্থিতা মুসলিম ও হিন্দু উভয় সম্প্রদায় ভোটারদের কাছে গ্রহণযোগ্য হবে। যদি নির্বাচিত হই তাহলে শুধুমাত্র খুলনা ১ নয়, আমি দেশজুড়ে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করার চেষ্টা করব। এই পরিবর্তন রাজনৈতিক ক্ষেত্রেই পৃষ্ঠপোষকতায় পরিণত হয়েছে। অনেকেই দেখছেন এটি একটি নতুন রাজনৈতিক স্ট্র্যাটেজি। দল বলছে ভবিষ্যতে এমন প্রার্থীদের সংখ্যা বাড়ানো হবে, নারী, সংখ্যালঘু সম্প্রদায়, সমাজ নাগরিক ব্যক্তি এবং অন্যান্য মানদণ্ড অনুযায়ী। তবে প্রত্যাশা যেমন রয়েছে, সমালোচনা ও প্রশ্নও কম নয়। ওই আসনে প্রথমে প্রার্থী হিসেবে দলটির স্থানীয় নেতা আবু ইউসুফের নাম ঘোষণা করা হয়েছিল। ফলে অনেকেই প্রশ্ন তুলেছেন, একজন হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তিকে মনোনয়ন দিয়ে ঠিক কী বার্তা দিতে চাচ্ছে জামায়াতে ইসলামী? যদিও মাওলানা আবু ইউসুফ বলেন, তার পক্ষে অর্থাৎ কৃষ্ণনন্দীর পক্ষে আমি প্রচারণা শুরু করেছি। যেহেতু আমাকেই নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক করা হয়েছে, সেহেতু সিদ্ধান্ত অনুযায়ী আমি যথাসম্ভব কাজ করব, ইনশাআল্লাহ। আবু ইউসুফের নাম প্রত্যাহারের সিদ্ধান্তে দলের অভ্যন্তরীণ সমর্থনের পাশাপাশি দল হিসেবে দৃষ্টিভঙ্গি পরিবর্তন কি একটি বাস্তবিক পরিবর্তন নাকি কেবল নির্বাচনী কৌশল, সেটাই এখন দেখার। উভয় দৃষ্টিকোণ থেকেই ২০২৬ সালের নির্বাচনে খুলনা ১ আসন এখন পুরনো রাজনৈতিক মানচিত্রকে বদলে দিতে প্রস্তুত। সময় বলবে এই পদক্ষেপ জনগণ কতটা গ্রহণ করবে এবং আওয়ামী লীগ, বিএনপি সহ অন্যান্য দলের প্রতিক্রিয়া কতটা প্রভাব ফেলবে।